নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হলো দুধ চা খেয়ে যদি আপনাদের পেট খারাপ হয় তাহলে আপনারা কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। বাঙালিদের চা একটি খুব গুরুত্বপূর্ণ পানীয়। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত চা পান করতেই হবে। এটি আমাদের ডেলি একটি রুটিন হয়ে গেছে। চা বলতে আমরা সাধারণত লিকার চা, দুধ চা কিংবা গ্রিন টি এগুলো বুঝি। তবে দুধ চা আমাদের সবচেয়ে প্রিয়। এই দুধ চাই সবচেয়ে ক্ষতিকর আমাদের শরীরের জন্য। এই দুধ চায়ের লোভ বেশিরভাগ মানুষেরই আছে। দুধ চা কেউ দিনে 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 4 বার 5 বার বা তার চেয়েও বেশি পান করে থাকেন। এই দুধ চা পান করার পরেই অনেকে দেখবেন পেট ফেঁপে যায়। গবেষণা করে জানা গেছে যে চায়ের সঙ্গে যদি দুধ মেশানো হয়, কি হয় না, দুধে থাকা প্রোটিনের সঙ্গে চায়ের অ্যান্টিঅক্সিডেন্টগুলি যেমন ক্যাফিন এছাড়া আরও ইত্যাদি যেগুলো মিশে একটা প্রতিক্রিয়া তৈরি করে, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো সমস্যা দেখা দেয়। আর কি হয় না, খিদে হয় না আমাদের এই দুধ চা খেলে, ঘুম ভালো হয় না। এই গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য যে দুটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন সেগুলি বলি। সেগুলো কি না, গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য নাক্সভ্যাম এবং লাইকোপোডিয়াম, এই দুটোই 30, নাক্সভ্যাম 30, লাইকোপোডিয়াম 30। এই দুটো মেডিসিন আপনাকে খেতে হবে। এই দুটো মেডিসিন খেলেই আপনার এই যে পেটে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা ঠিক হয়ে যাবে। এই চা খেয়ে যদি আপনার এই সমস্যাগুলো হয়। এর ডোজ এবার আপনারা কতটা খাবেন না, এই নাক্সভ্যাম এবং লাইকোপোডিয়াম দুটো মেডিসিনই 30 ডোজে সারাদিনে আপনারা 2 ফোঁটা করে 3 বার খাবেন, ডাইরেক্ট জিভে নিয়ে নেবেন। লাইকোপোডিয়াম 3 বার এবং নাক্সভ্যাম 3 বার এইভাবে খাবেন। তাহলে দেখবেন আপনার এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক কমে যাবে, ধীরে ধীরে কমতে শুরু করবে। আর এর পাশাপাশি আপনাদের কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো যেমন, চেষ্টা করবেন সবসময় লিকার চা কিংবা গ্রিন টি খাওয়ার। দুধ চা খেতে যাবেন না, দুধ চায় বেশি সমস্যা হয়, দুধ চাতে আরও বেশি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। যদি দুধ চায়ের নেশা ত্যাগ করতে নিতান্তই নাও পারেন, তাহলে একটা জিনিস আপনাকে করতে হবে, সারাদিনে 2 বারের বেশি দুধ চা পান করা যাবে না। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। সারাদিনে 2 বারের বেশি আপনারা চা পান করবেন না এবং এর পাশাপাশি এই ওষুধগুলো খেয়ে যাবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন, যদি এই দুধ চা খেয়ে আপনাদের পেটের গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে কোন মেডিসিন খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও উপকৃত হয়ে আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারব। ধন্যবাদ বন্ধুরা।